আসসালামু আলাইকুম ওয়াহ রাহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন এমনকি সেই রহস্য যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে, এমনকি সেই সূত্র যা আপনার ভেতরের শূন্যতাকে নিমেষে পরিপূর্ণ করে দিতে পারে? আমরা সবাই সফল হতে চাই, শান্তিতে বাঁচতে চাই, কিন্তু কেন যেন কোথাও একটা ফাঁকা থেকে যায়। কেন যেন মনে হয় জীবনটা ঠিক সেইভাবে চলছে না যেভাবে চলার কথা ছিল। আমাদের হাতের সময় খুবই সীমিত। মৃত্যুর সেই তীব্র চিৎকার শোনার আগে, জীবনের খেলার মাঠ থেকে বিদায় নেওয়ার আগে আমাদের হাতে আছে একটি নিখুঁত নকশা, একটি গ্যারান্টি ফর্মুলা। এই ফর্মুলা দিয়েছেন সেই মহামানব যার অনুসরণ না করলে আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। সেই মহান পথপ্রদর্শক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাহ। আজ আমি আপনাদের সামনে এমন 10টি সুন্নাত নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাস নয়, বরং এগুলো হলো জান্নাতের পথে আমাদের বিমানের সরাসরি টিকিট। এই সুন্নাতগুলি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ না করেন, তাহলে আপনি হয়তো আপনার রবের কাছে থেকে সবথেকে বড় পুরস্কারটি মিস করে যেতে পারেন। ভালো হয় নাকি এত পরিশ্রমের পর যদি আপনার আমলনাটা অপূর্ণ থেকে যায়। কিন্তু এই 10টি সুন্নাতের মধ্যে এমন কিছু সুন্নাত আছে যা পালন করা আপনার কাছে মনে হতে পারে সময় নষ্ট, অথচ এই একটি সুন্নাত আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে দেবে যা আপনিও কল্পনা করতে পারেননি। সেই সুন্নাতটি কি জানতে হলে সঙ্গে থাকুন। চলুন শুরু করি সেই সুন্নাতগুলি দিয়ে যা আপনার শরীর, মন এবং সময়কে বরকতাময় করে তুলবে। রাতে ঘুমানোর আগে অজু করে ডান কাত হয়ে শোন এবং নির্দিষ্ট দুআ পাঠ করুন। ডক্টর জাকির নায়েকের স্টাইলে আমি একটা জিনিস শুনেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহর মেসেজের মাধ্যমে। ডান দিকে কাত হয়ে শুলে হার্টের ওপরে চাপ কম পড়ে, হজম শক্তি দ্রুত হয় এবং ঘুম গভীরে ও আরামদায়ক হয়। সুবহান আল্লাহ, নবীজি সাহ প্রায় 1400 বছর আগেই আমাদের স্বাস্থ্যবিজ্ঞানের এই পাঠটি শিখিয়ে গেছেন। আপনি শুধু সুন্নাত মনে করে ডান কাত হয়ে শুচ্ছেন না, আপনি অজান্তেই আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমাচ্ছেন। এ যেন এক ঢিলে 2 পাখি মারা। দাঁত মাজার সুন্নাত, মিসওয়াক মেসওয়াক। প্রতিদিন নামাজের আগে এবং ঘুম থেকে উঠে মিসওয়াক করা। এই সুন্নাতকে কেন আমরা ছোট করে দেখি? ধরুন আপনি কোনো রাজকীয় অনুষ্ঠানে যাচ্ছেন, আপনার পোশাক দামি কিন্তু আপনার মুখে দুর্গন্ধ। ব্যাপারটা কেমন জানালো? এই মিসওয়াক হলো মুখের পবিত্রতা, যা কিনা আল্লাহ তার আলাম কাছ থেকে আপনার নামাজের পবিত্রতাকে আরও বহুগুণে বাড়িয়ে দেবে। নবীজি সাহ বলেছেন, মিসওয়াককে মুখের পবিত্রতা এবং রবের সন্তুষ্টির কারণ। এটি শুধু আপনার দাঁত সাদা রাখবে না, এটি আল্লাহর সন্তুষ্টির সরাসরি চাবিকাঠি। ঈশা ও পর দ্রুত ঘুমানো। ঈশা নামাজের পর অপ্রয়োজনীয় কথাবার্তা বা কাজ করে থেকে বিরত থাকা এবং দ্রুত ঘুমোতে যাওয়া। আচ্ছা, আপনি কি সেই সব মানুষের মধ্যে পড়েন যারা রাত 3টে পর্যন্ত ফেসবুক স্ক্রল করেন আর সকালে দেরিতে উঠে সারাদিন আলস্য কাটান? যদি পারেন তাহলে আপনি আপনার জীবনের সবথেকে বরকতময় সময় হজের পরে সময়টা চুরি করছেন। নবীজি শাহ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন যাতে শেষ রাতে তিনি তাহাজ্জুদের জন্য উঠতে পারেন। আপনি যদি ঈশার পর তাড়াতাড়ি ঘুমান তাহলে আপনার হজরতের নামাজ ছুটে যাবে না। হজ কি শুধু নামাজ না, ফজরের পর সময়টাতে আল্লাহ তা আলা বরকাত নাজিল করেন। আপনি সেই সুন্নাত পালন করলে আপনার দিন শুরু করছেন বরকাত ও রহমত দিয়ে। আমরা দেখলাম কিভাবে এই 3টি সুন্নাত আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং সময়কে সুশৃঙ্খলা করে। এবার চলুন এমন 2টি সুন্নাত দেখি যা আপনার সামাজিক সম্পর্ক এবং মানসিক চাপকে একেবারে বদলে দেবে। একটি শান্তির বিপ্লব। 4র্থ সুন্নাত, বেশি বেশি সালাম দেয়া, শুধু পরিচিতদের নয়, অপরিচিতদেরও। আচ্ছা, আপনি কি জানেন বর্তমানে মানুষ কেন একা হতাশ? কারণ তাদের জীবনে শান্তি নেই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়াহ রাহমাতুল্লাহ, এই বাক্যটির অর্থ কী? আপনার ওপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহময় রহমত। আপনি কখনো হাসিমুখে কাউকে 2টি আটি দিয়েছেন? আপনি শুধু কুশল বিনিময় করছেন না, আপনি সমাজের শান্তির বীজ বপন করছেন। নবী শাহ বলেছেন, তোমরা ইমানদার না হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আর পরস্পরের ভালো না বাসলে ইমানদার হতে পারবেন না। আমি কি তোমাদের এমন একটি জিনিসের কথা বলে দেব যা করলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে? সেটি হলো তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপকতা ঘটাও। সেই শূন্যতা পালনের দেরি করবেন না, কারণ প্রতিদিন সালামের বিনিময়ে আপনি পাচ্ছেন 10টি করে নেকি। বাসার সুন্নাত, 3 ভাগে পান করা।
পানি বা যে কোনো পানীয় বসে পান করা এবং 3 শ্বাসে পান করা। এটি দেখতে সামান্য হলেও এর পেছনে রয়েছে সুদূর প্রসারিত শিক্ষা। দাঁড়িয়ে পান করলে কি ক্ষতি? হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করে। কিন্তু এর মূল শিক্ষাটি হলো ধৈর্য ও স্থিরতা। 3টি শ্বাসে পান করা মানে হলো প্রতিটি চুমুক যেন আপনার কাছে আশীর্বাদ মনে হয়। আপনার জীবনকে অস্থিরতা থেকে শান্তিতে ফিরিয়ে আনতে সেই সুন্নাতটি আজ থেকেই শুরু করুন। আমরা 5টি সুন্নাত পাঠ করে এসেছি, কিন্তু প্রথমে যে সুন্নাতটি কথা বলেছিলাম সেটি আপনার রিজিমকে দরজা খুলে দেবে। সেটি উত্তর এখনও বাকি। এখন যে সুন্নাতটির কথা বলবো সেটি আপনার মনোযোগের অভাব দূর করে দেয় এবং সরাসরি আল্লাহর সাথে আমাদের কথোপকথনকে আরও শক্তিশালী করে তোলে। এই সুন্নাতটি হলো দীর্ঘশ্বাস। সিজদার সময়ে পায়ের অবস্থান। নামাজের সিজদায় দুটি পায়ে আঙুলগুলো কিবলার দিকে মুখ করে রাখা এবং গোড়ালি মিলিয়ে রাখা। এটি এমন একটি সুন্নাত যা আমরা অনেকেই ভুলে যাই বা গুরুত্বই দিই না। কিন্তু এইটি ভাবুন, যখন আপনি আপনার রবের সামনে সর্বাপেক্ষা বিনয়ী অবস্থায় সিজদায় আছেন, তখন আপনার দেহের প্রতিটি অঙ্গ পায়ের আঙুল পর্যন্ত কিবিলামুখী রাখাটা কি এক অপূর্ব আত্মসমর্পণের নিদর্শন। আপনার সিজদার মানকে আরও নিখুঁত করতে এই সুন্নাতটি আপনাকে আজীবন একটি সুযোগ। আপনার ইবাদতকে ত্রুটিমুক্ত করার পর এবার আমরা সেই সুন্নাতগুলোর দিকে মনোযোগ দেব, যা আপনার জীবন সমস্যার সমাধানকে সহজ করবে। মুসাফফার সুন্নাত, মনের বিদ্বেষ দূর করা। দেখা হওয়ার পর কারামদন বা মুসাফাহা করা। নবীজি বলেছেন, যখন দুইজন ইসলামী পরস্পরের সঙ্গে মিলিত হয়ে মুসাফাহা করে তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গুনাহগুলো মাফ করে দেয়া হয়। আর আপনারা কি কারো সাথে সামান্য ভুল বোঝাবুঝি বা মনের মধ্যে ক্ষোভ আছে, আজই তাকে মুসাফা করুন। সেই সামান্য একটি সুন্নাত পালন করলে আপনি আপনার এবং আপনার ভাইয়ের মাঝে সমস্ত বিদ্বেষকে ধুয়ে মিশিয়ে দিতে পারেন। ক্ষমা প্রার্থনার চেয়ে সহজ উপায় আর কি হতে পারে? পরিমিত বোধ শিক্ষা। খাওয়া শুরু করা এবং শেষ করার আগে দুআ পাঠ করা এবং 3 আঙুল খাওয়া যদি সম্ভব হয়। 3 আঙুলে খাওয়া বা সীমিত পরিমাণে খাওয়া আমাদের জানায় যে আমরা যেন কখনো অতিরিক্ত ভোজন না করি। পেটের 1/3 খাবার, 1/3 পানীয় এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখো। আচ্ছা, কখনো কি আপনি ভেবে দেখেছেন এত হাসপাতাল কেন বাড়ছে? কারণ আমরা নবীজির এই সুন্নাতটি ভুলে গেছি। আপনি যদি এই সুন্নাত পালন করেন, আপনি শুধু শারীরিক সুস্থতা অর্জন করছেন না, আপনি আপনার আত্মাকে লোভ এবং অতিরিক্ততা থেকে মুক্তি পাচ্ছেন। ওযু করার পর আসলাহ আল ইল্লাহ আহাল্লাহ দুআটি পাঠ করা। আপনি কি জানেন এই ছোট দুআটি আপনার জন্য কত বড় পুরস্কার দিয়ে আসতে পারে? নবীজি বলছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর এই দুআটি পাঠ করেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যেন তার পছন্দ মতন দরজাটি জান্নাতে প্রবেশ করে। আপনার জান্নাতের প্রবেশের টিকিট হাতে থাকার পরেও কেন আপনি দুআটি পাঠ করছেন না? রিজিক বৃদ্ধি সুন্নাত, জিকির ও ইস্তিগফার। সেই সুন্নাতটি যা আমি শুরুতেই বলেছিলাম, রিজিক বৃদ্ধির গোপন সুন্নাত। 10ম সুন্নাতটি হলো সকাল সন্ধ্যে বেশি বেশি জিকির ও ইস্তিগফার করা। আল্লাহ আলাদা পবিত্র কুরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চিন্ত তিনি ক্ষমতাশীল, তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে আর তাদের ধনসম্পদ ও সন্তানাদি দিয়ে সাহায্য করবেন এবং তাদের জন্য উদ্যান স্থাপন করবে, নদী নালা প্রবাহিত করবেন। আপনি কি কাজ শুরু করার আগে বা রাতে ঘুমানোর আগে 100 বার আস্তাগফিরুল্লাহ বলেছেন? না, তাহলে আপনি সেই সুযোগটি হারাচ্ছেন যা আপনার ব্যাংক অ্যাকাউন্ট বরকতময় করতে পারত, আপনার অসুস্থ সন্তানকে সুস্থ করে দিতে পারত। সুন্নাতটি আপাত দৃষ্টিতে সময় নষ্ট মনে হলেও এটি আপনার সমস্ত সমস্যা সমাধানে ঐশ্বর্য চাবিকাঠি। আমরা আজ জানলাম সেই 10টি সুন্নাত সম্পর্কে যা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আলোকিত করতে পারে। আপনারা হয়তো মনে করছেন একসাথে 10টি সুন্নাত পালন করা অসম্ভব, কিন্তু মনে রাখবেন আল্লাহ আলাদা আপনার প্রচেষ্টা দেখেছেন, ফল দেখছেন না। আজই একটি সুন্নাতকে আপনার জীবনের অভ্যাসে পরিণত করুন। আপনি জীবনের পরিবর্তন আনতে আজই অঙ্গীকার করুন। আর যদি আপনি এই সুন্নাতগুলো পালন করা শুরু করেন, আপনি নিশ্চিত মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার নিজের মধ্যে, আপনার পরিবার এবং আপনার রিজিকের মধ্যে এক অভাবনীয় শান্তি ও বরকত দেখতে পাবেন।
এই ভিডিওটি যারা আপনাদের কাছে পেয়েছেন, আপনি ভাববেন আল্লাহর দুয়ার আপনাদের কাছে পাঠিয়েছে এই ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মুসলিম ভাইদের মধ্যে 10 জনকে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আপনাদের মুসলিম সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। আসসালামু আলাইকুম।